এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সোমবার ভোরে তেল আবিব ও হাইফায় আছড়ে পড়ে দুটি মিসাইল। এর আগে ইরানের বেশ কটি মিসাইল আকাশেই ধ্বংস করে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে ইরান বলছে, আগ্রাসনের সহযোগী হলে এবার প্রতিবেশীদের জ্বালানি স্থাপনায় হামলা শুরু করবে তেহরান। ভোরে সাইরেনের শব্দে ঘুম ভাঙ্গে ইসরায়েলের হাইফার বাসিন্দাদের। আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। এরপরেই একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে ইসরায়েলি মিসাইল। মিসাইল হামলার সতর্কতা সাইরেন ছিল তেল আবিবেও। জেরুজালেমের আকাশেও ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ইসরায়েল। তবে মরিয়া প্রতিরোধের পরও ইরানি মিসাইলের হাত থেকে মুক্তি মিলছে না ইসরায়েলের। তেল আবিবে আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রে আহত হয় কয়েকজন। তাদের উদ্ধার করে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা। এদিকে ইসরায়েলি বাহিনীর উপর একের পর এক হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সারোগায় সমভূমিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী আরও দুটি শহরে ইসরায়েলি বাহিনীর উপর ভারী গোলা নিক্ষেপের দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে ইরানের হামলার নিন্দা জানিয়ে সৌদি আরব বলছে, সামরিক ঘাঁটি, তেল শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। হামলা অব্যাহত থাকলে ইরানি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।